হ্যালো এভরিওয়ান, প্রপার্টি কনভার্সের তরফ থেকে আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমরা অ্যাকশন এরিয়া 1-এ দাঁড়িয়ে রয়েছি। সামনে দেখতে পাচ্ছেন পাটসন ভবন রয়েছে এবং তার পাশেই রয়েছে রিলায়েন্সের স্মার্ট বাজার এবং এটি অ্যাক্সিস মলের একদম পাশে রয়েছে। তো আজকে এই জায়গাতে সিই ব্লকে আপনাদের জন্য একটি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট নিয়ে এসেছি, একদম ফার্নিশ 3 BHK ফ্ল্যাট, 1420 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা ফার্নিশ ফ্ল্যাট খুঁজছেন অ্যাকশন এরিয়া 1-এ অ্যাক্সিস মলের কাছাকাছি বা নিউ টাউন মেট্রো থেকে ইজি অ্যাক্সেসিবল ডিস্টেন্সের মধ্যে, ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখুন। একটি কার পার্কিং স্পেসও এর সঙ্গে রয়েছে। ভীষণ সুন্দর খোলামেলা ফ্ল্যাট আজকে আপনাকে দেখাবো। G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে ফ্ল্যাটটি অ্যাভেলেবেল রয়েছে। তো খুব অল্প ইউজ হয়েছে ফ্ল্যাটটি। তো যারা চাইছেন একটি ফার্নিশড ফ্ল্যাট, ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট যেটি নন কোঅপারেটিভ, তো ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে থাকুন। তো পরবর্তী অংশ আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে শুরু করছি, সঙ্গে থাকুন। আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে স্টেয়ার কেস রয়েছে এবং তার পাশেই রয়েছে লিফট। এটি ইন্ডিভিজুয়াল প্রপার্টি, নন কোঅপারেটিভ। তো পার ফ্লোরে 2টি করে ফ্ল্যাট রয়েছে। তো টোটাল 8টি ফ্ল্যাট রয়েছে বিল্ডিংটিতে। তো এদিকে একটি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এবং এই সাইডে রয়েছে আরও একটি ফ্ল্যাট। এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। দেখুন সুসজ্জিত মেন এন্ট্রান্সটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার চলুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। প্রসঙ্গত বলে রাখি, ফ্ল্যাটটিতে ইস্ট এন্ট্রি রয়েছে, যেটি বাস্তুর দিক থেকে খুব প্রেফারেবল। দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করেছি। লিভিং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন, স্কোয়ার প্যাটার্নের লিভিং ডাইনিং এখানে রয়েছে। সম্পূর্ণ সোফা সেট আপ, ডাইনিং টেবিল এখানে রয়েছে। ডান দিকে রয়েছে টিভি ইউনিটটি। দেখুন ফলস সিলিংয়ের কাজ খুব সুন্দরভাবে করা রয়েছে। মার্বেল ফ্লোরিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন বড় সাইজের উইন্ডো, সম্পূর্ণ দেওয়াল জুড়ে উইন্ডো এখানে করা রয়েছে। এই দিকটি সাউথের দিক। তো সাউথের হাওয়া যেমন আপনারা পাবেন, ন্যাচারাল লাইটসও কিন্তু ফ্ল্যাটের সর্বত্র আপনারা ইভেনলি পাবেন। এখানে সোফা সেট আপ এবং এই দেওয়ালে রয়েছে টিভি ক্যাবিনেট। বিল্ডিংটির বয়স অলমোস্ট 6-7 বছর, কিন্তু ফ্ল্যাটটি ইউজ হয়েছে খুব কম। যিনি ওনার ভীষণ অল্প দিনই ফ্ল্যাটটিতে ছিলেন, তো অলমোস্ট আনইউজড ফ্ল্যাটই আপনারা এটি বলতে পারেন। তো ভীষণ সুসজ্জিত ফ্ল্যাট। এদিকে দেখুন দেওয়াল জুড়ে ওয়ার্ড্রোব করা রয়েছে এবং ওপরে ওভারহেড লফট রয়েছে। এবার চলুন আমরা আরেকটু ভেতরের দিকে যাই ফ্ল্যাটের। এদিকে রয়েছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটি সব থেকে ছোট, অলমোস্ট 10x11 স্কোয়ার ফিটের বেডরুম এটি। এদিকে বড় সাইজের উইন্ডো রয়েছে, এটি নর্থের দিক। বক্স উইন্ডো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর পরের যে বিল্ডিংটি, ওটি অ্যাকচুয়ালি একটি ইন্ডিভিজুয়াল বাড়ি রয়েছে, দোতলা। তো এখান থেকে ভিউ কিন্তু যথেষ্ট ক্লিয়ার আপনারা পাবেন। এবং গ্রিলগুলির গেজ দেখুন, এরকম মোটা গেজের গ্রিল কিন্তু খুব কম জায়গাতেই আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো এদিকটাও ভিউ যথেষ্ট ক্লিয়ার আপনারা পাবেন। তো এটি ছিল ফার্স্ট বেডরুম। এর পাশে রয়েছে কমন ওয়াশরুম। একদম এন্ডে কমোডটি আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার এখানে রয়েছে। বাদিকে দেখুন হ্যান্ড ওয়াশ বেসিন রয়েছে এবং এই জায়গাটা দেখুন ক্যাবিনেট করা রয়েছে স্টোরেজ স্পেস হিসাবে। তো এখানে আপনারা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী এখানে রাখতে পারবেন। এবং এর ওপরে রয়েছে আরও একটি লফট। এবং এর উল্টো দিকে রয়েছে কিচেনটি। দেখুন সম্পূর্ণ মডিউলার কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। উপরে এবং নিচে কিচেন ক্যাবিনেটগুলি সম্পূর্ণ করা রয়েছে। দেখুন এল প্যাটার্ন কাউন্টার টপটি আপনারা পাচ্ছেন। তো ভীষণ সুসজ্জিত সম্পূর্ণ মডিউলার কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নিচে এবং উপরে দু জায়গাতেই কিন্তু এখানে কিচেন ক্যাবিনেটগুলি করা আছে। এদিকে ফ্রিজ এবং বাঁদিকে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন এখানে করে দেওয়া রয়েছে। এখানে দেখুন ক্রকারি সেট দেখতে পাচ্ছেন। এবার আমরা যাব বাকি দুটি বেডরুমের দিকে। পাশাপাশি দুটি বেডরুম এখানে রয়েছে। তো ডান দিকের বেডরুমটি আপনাদের আগে দেখাচ্ছি। এটি অ্যারাউন্ড 10x12 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। দুটি বড় সাইজের উইন্ডো পাচ্ছেন এই বেডরুমটিতে, নর্থ এবং ওয়েস্টের দিকে।
এবং এর সঙ্গে রয়েছে ব্যালকনি। এই ব্যালকনিটি দুটি বেডরুম থেকেই অ্যাক্সেসিবল এবং একদম ফ্রন্ট রোড ফেসিং ব্যালকনি আপনারা এখানে পাচ্ছেন। দেখুন সামনেই রয়েছে মেইন রোড, তো একদম মেইন রোড ফেসিং ভীষণ খোলামেলা ব্যালকনি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছে। এদিকটি সাউথ ওয়েস্টের দিক এবং এদিকেও যেহেতু ইন্ডিভিজুয়াল বাড়ি রয়েছে, তো যথেষ্ট খোলামেলা ভিউ আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। এই সেকেন্ড বেডরুমে দেখুন দুটি উইন্ডো রয়েছে এবং তার সাথে একটি বড় ওয়ার্ড্রোব দেওয়াল জুড়ে রয়েছে এবং ড্রেসিং ইউনিটটিও এখানে করা রয়েছে। এবার চলুন আপনাদের 3 নম্বর বেডরুমটি দেখাই। এই বেডরুমটি সবচেয়ে বড়, অলমোস্ট 14x12 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। এর সাথেও আপনারা দুটি উইন্ডো পাচ্ছেন, সাউথ এবং ওয়েস্টের দিকের উইন্ডো। তো ভীষণ খোলামেলা বেডরুম আপনারা পাবেন এবং দুটি উইন্ডো থাকার ফলে ক্রস ভেন্টিলেশন কিন্তু রুমের মধ্যে অপটিমাম পাবেন। এখানে দেখুন একটি ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রোব স্পেসও রয়েছে এবং ওপরে আরও একটি লফট রয়েছে। এর সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেটটি। দেখুন যথেষ্ট স্পেশিয়াস অ্যাটাচ টয়লেট, সমস্ত বাথরুম ফিটিংস এখানে আপনারা ওয়েল রেপুটেড ব্র্যান্ডের পাবেন। তো এখানেও দেখুন হোয়াইট টেক্সচার্ড ওয়াল টাইলসের ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই ফ্ল্যাটটির ভিডিও আপনারা দেখলেন। এটি হিডকো ইন্ডিভিজুয়াল প্রপার্টি নন কোঅপারেটিভ ফ্ল্যাট। অ্যাক্সিস মল এবং নভোটেলের খুব কাছাকাছি এই ফ্ল্যাটটি রয়েছে। ভীষণ খোলামেলা সাউথ ফেসিং এবং ফুল অফ ন্যাচারাল লাইটস এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পাচ্ছেন 3rd ফ্লোরে আউট অফ G+4। তো আর দেরি না করে বন্ধুরা, যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করুন। একদম মেট্রো স্টেশনের কাছাকাছি অ্যাকশন এরিয়া 1-এ যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন অবশ্যই এই ফ্ল্যাটটি দেখতে পারেন। ফ্ল্যাটটি আশা করি আপনাদের পছন্দ হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাকশন এরিয়া 1 এবং 2-তে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।